হ্যালো স্পোর্টস ফ্রিক্স, ওয়েলকাম করছি স্পোর্টস রিগার্ডিং প্ল্যাটফর্ম অফ দ্য পিচ থেকে। কথা হবে লা লিগার আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ বার্সেলোনা এবং রিয়াল ভায়াদলিদের সাথে। যে ম্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বার্সেলোনার জন্য, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ রিয়াল মাদ্রিদের জন্য। কারণ রিয়াল মাদ্রিদ পরবর্তী যে ৫টা ম্যাচ রয়েছে নিজেদের এবং বার্সেলোনার, নিজেদের ম্যাচের দিকে তো তাকিয়ে আছেই, অপরদিকে বার্সেলোনার কোলাপসের জন্য বা বার্সেলোনার পতনের জন্য কিন্তু প্রত্যেকটা ম্যাচের দিকে তাকিয়ে আছে। এবং পরবর্তী যতগুলো ম্যাচ হবে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু রিয়াল মাদ্রিদ ফ্যান্স যারা আছেন তাদের জন্য অন্ততপক্ষে বার্সেলোনা বড় ধরনের রাইভাল, এবং তারা রাত জাগবেন বার্সেলোনার কোলাপস দেখার জন্য। এখন বিষয়টা হচ্ছে রিয়াল ভায়াদলিদের সাথে ম্যাচ, এই ম্যাচটা কত বেশি ইম্প্যাক্ট রাখতে পারবে রিয়াল মাদ্রিদের জন্য। কারণ ভায়াদলিদ এই লা লিগার এই টেবিলটার দিকে যদি আমরা তাকাই, সেই জায়গাটাতে ২০ নম্বর দল এই মুহূর্তে, এবং তারা কিন্তু রেলেগেশন ব্যাটেলও বলা যায় না, রেলেগেটেড অলরেডি হয়ে গেছে। পরবর্তী সিজনটাতে তাদেরকে সেকেন্ডার ডিভিশনে খেলতে হবে। সো এই জায়গাটাতে খুব বেশি একটা চান্সেস হয়তো বা ভায়াদলিদের জন্য নাই। তারা ইতিমধ্যে ৩৩টা ম্যাচ খেলেছে, ৩৩টা ম্যাচের মধ্যে তারা ৪টা ম্যাচে জিততে পেরেছে এবং বাকি ৪টা ম্যাচে তারা ড্র করেছে। তো এই হচ্ছে ১৬টা পয়েন্ট তারা এই ৮টা ম্যাচ থেকে পেয়েছে, আর বাকি ম্যাচগুলো তারা হেরেছে। সুতরাং এই ধরনের একটা দলের সাথে বার্সেলোনাকে খুব যে বেশি একটা প্রেশার পেতে হবে সেটা কিন্তু নয়। এই ক্ষেত্রে হ্যান্সি ফ্লিক হয়তো বা কিছুটা লাক্সারি তার থাকবে আজকে, কিছু অদল বদল করে বা প্রাইম বা ল্যাম্পলাইটে যে প্লেয়ার্সগুলো আছে তাদেরকে একটু রেস্ট দিয়ে, যারা বেঞ্চ প্লেয়ার আছে তাদেরকে দিয়ে শুরু করাতে হয়তো তিনি চাইবেন। তারপর কিছু ড্রব্যাকস তো আছেই এই ম্যাচটাতে। প্রিভিয়াস হিস্ট্রিটা যদি আমরা আনরাভেল করি, সেই জায়গাটাতে দেখা যাচ্ছে যে ভায়াদলিদের মাঠে লাস্ট ৫টা ম্যাচে বার্সেলোনা ৩টাতে জিতেছে এবং ভায়াদলিদ ২টা ম্যাচে জিতেছে। এবং এই রেলেগেটেড হওয়া এই জায়গাটাতে কিন্তু যেই দলগুলো আছে তারা কিন্তু টপ টায়ারের যে দলগুলো আছে বা টেবিলের টপ করতে থাকা দলগুলোকে কিন্তু বেশ টাফ টাইম দিয়েছে। এক্ষেত্রে আমরা যদি লেগানেস এবং লাস পালমাসের দিকে তাকাই, সেক্ষেত্রে লেগানেস এবং লাস পালমাসের কাছে কিন্তু বার্সেলোনা হেরেছে। সো রিয়াল ভায়াদলিদ একদম শেষের দিকের দল, বাট ইউরোপিয়ান ফুটবলে কোনো কিছুই ওইভাবে বলা যায় না, পচা শামুকে পাক কাটলেও কাটতে পারে। সেটা কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য একটু সুখের হয়তো বা হতে পারে। কিন্তু এই বার্সেলোনা কিন্তু এই ভায়াদলিদকে ৭-০ ব্যবধানে হারাইছে। সো ভায়াদলিদের সাথে বার্সেলোনার সুখ স্মৃতি আছে এবং দুঃখের স্মৃতিটাও আছে। যাই হোক, তো এই সুখের স্মৃতি এবং দুঃখের স্মৃতিকে মিলিয়ে রিয়াল মাদ্রিদ কি রোমন্থিত হতে পারে কিনা সেটাই আমরা খুঁজে বের করার চেষ্টা করব। গত ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের যে ম্যাচটা ছিল সেই ম্যাচটাতে জুলস কুন্ডে ইনজুরির কারণে তিনি পরবর্তী আগামী ৩ সপ্তাহ পর্যন্ত তিনি মাঠের বাইরে থাকতে হবে তাকে। তিনি হয়তোবা না, আজকে তিনি কনফার্ম তিনি খেলছেন না এই জায়গাটাতে। এবং লেফট ব্যাকের যেই জায়গাটা আছে সেই জায়গাটাতে আলেহান্দ্রো ভালদে রিকভারি দিকে যাচ্ছেন। তার ইনজুরির আপডেটটা খুব বেশি ওইভাবে নাই যে তিনি এই ম্যাচে অ্যাভেলেবেল হবেন কি না। যদি হনও, ওই ক্ষেত্রে হয়তোবা হ্যান্সি ফ্লিক তিনি তাকে দিয়ে শুরু করাবেন না। কারণ হচ্ছে যে সামনের যে ম্যাচ আছে ইন্টারের সাথে, অ্যাগ্রিগেটটা ৩-৩, ওই জায়গাটাতে ওই ম্যাচটা আরও বেশি গুরুত্বপূর্ণ এবং অপোনেন্টও আরও বেশি শক্তিশালী। তো সেই বিবেচনায় হয়তোবা হ্যান্সি ফ্লিক আলেহান্দ্রো ভালদে যদি অ্যাভেলেবেলও হন, কোনো না কোনো কারণে অ্যাভেলেবেল না তিনি, তারপরে যদি হন তাকে দিয়ে শুরু করানোর কোনো কারণ নাই। তারপরও তার জায়গায় যে সাবস্টিটিউশনগুলো ছিল, জেরার্ড মার্টিন এবং হেক্টর ফোর্ড, তারা কিন্তু দুর্দান্ত করেছে। এবং তারা কিন্তু আলেহান্দ্রো ভালদের যেই সাবস্টিটিউশন হিসেবে এসেছে সেটা কিন্তু মোটামুটি ওই রিপ্লেসমেন্টটার জায়গাটা ভালোভাবে পূরণ করতে সক্ষম হয়েছে। এবং এইখানে যদি আমরা রাইট ব্যাকটার দিকে তাকাই, এই রাইট ব্যাকের জুলস কুন্ডের পরিবর্তে কে শুরু করতে পারেন সেটা একটা বড় ধরনের কনসার্নের বিষয়। যেই জায়গাটাতে এরিক গার্সিয়া মিডফিল্ডে বা পিভটটাতে তাকে দেখা গেছে আগের ম্যাচগুলোতে, এখানে তিনি শুরু করবেন কি না সেটাও একটা কনসার্নের বিষয়। হয়তো বা ক্রিস্টেনসেন অনেকদিন পর আসতেছেন, তাকে দিয়ে শুরু করাতে পারেন এই জায়গায় হ্যান্সি ফ্লিক। সেক্ষেত্রে মিডফিল্ড বা পিভটটাতে ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের সাথে পাওলো তোরেকে দেখা যাইতে পারে, কারণ পেদ্রির ফেটিকের একটা ব্যাপার স্যাপার আছে। পেদ্রির পরিবর্তে যেহেতু ম্যাচের গুরুত্ব বিবেচনা, অপোনেন্টের গুরুত্ব বিবেচনায়, সামনের যেই স্কেজিউলটা আছে ওইটার গুরুত্ব বিবেচনায় পেদ্রিকে এই ম্যাচে খুব সম্ভবত একটা রেস্ট দিতে পারেন। সেক্ষেত্রে হ্যান্সি ফ্লিক পেদ্রির পরিবর্তে
পাওলো তোরে শুরু করলে করতে পারেন এই জায়গাটায়। শুরু করাটা মনে হয় খুব বেশি স্বাভাবিক একটা ব্যাপার-স্যাপার হইতে পারে।